আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন ওরা জানে কোরআনকে বাধা দেওয়া যাবে না, ওরা জানে ইসলামকে বাধা দেওয়া যাবে না, ওরা জানে কোরআন বাধা দিতে গেলে দুনিয়ার ভিতরে মানুষেরা তাকে ছাড় দিবে না। শুধু দুনিয়ার মানুষেরা নয়, আল্লাহ বলতেছেন যারা জানার পরেও ওই কাজ করবে, মানার পরেও মানবে না, চোখ দিয়ে দেখার পরেও রাখবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা কালানআমি বাল হুম আদাল তাদেরকে চতুষ্পদ জন্তু জানোয়ারের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করে দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে আজকে যারা ইসলামকে যারা বাধা দেবে, কোরআনকে যারা বাধা দেবে, মুসলমানদেরকে যারা বাধা দেবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করেছেন। কথা বল ঠিক কিনা? এদেশের মুসলমানদেরকে যারা আজকে দাবিয়ে রাখতে চায়, এদেশের কোরআনকে যারা আজকে দাবিয়ে রাখতে চায়, এদেশের মাদ্রাসা মসজিদকে যারা দাবিয়ে রাখতে চায়, তারা কখনোই মানুষের কাতারে পড়ে না, জন্তু জানোয়ারের চাইতে তারা নিকৃষ্ট। কথা বল ঠিক কিনা? অতটা সোজা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডিক্লার দিয়ে দিচ্ছেন, আপনার শ্রেণী আপনার জাত সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তারপরেও যদি আপনার হুঁশ না ফেরে, তারপরেও যদি আপনার যদি একটা বারের জন্য যদি বিবেক যদি নাড়া না দেয়, অন্তর যদি নাড়া না দেয়, তাহলে আপনার মতন কপাল পোড়া মুসলমান এই বাংলাদেশে কেন দুনিয়ার ভিতরে আর একটিও না। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম এই রমজান মাসের মতন দাবি হতে হলে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক 100তে 100 রাখা লাগবে। কোরআনের সঙ্গে যখন আপনি সম্পর্ক রাখতে যাবেন, সর্বপ্রথম কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ওয়াকিমুস সালাত, সর্বপ্রথম আমাদেরকে সালাত আদায় করা লাগবে, নামাজ পড়া লাগবে। আর এই সালাত এমনি এমনি পালন করলেও হবে না, এই সালাতকে কায়েম করা লাগবে। সমাজের ভিতরে একাই নামাজ পড়লে হবে না, এই সমাজের গোটা মানুষকে নামাজি বানানো লাগবে। আর এই নামাজি বানানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে যত জায়গায় ওয়াকিমুস সালাত ব্যবহার করেছেন, নামাজের শব্দ ব্যবহার করেছেন, কোন জায়গাতে আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে নামাজকে কায়েম করার কথা বলেছে। আর এই কায়েম করা মানে নিজে পড়া নয়, একের সঙ্গে আরো 10 জনকে নিয়ে সালাত আদায় করার নাম হলো সালাতকে কায়েম করা। তার মানে আপনি একাই নামাজ আদায় করলে হবে না, আপনার সমাজের যত মানুষ আছে সকলকে নিয়ে কিন্তু সালাত আদায় করা লাগবে। কিন্তু আজকে আমরা ভাই তা করি না। আজকে আমরা নিজে বাঁচতেই হয়ে গেল, 500 বছর আরেকটা লোক বেনামাজে আছে, তাকে আমরা বাঁচাতে যাই না, তাকে আমরা দাওয়াত দিই না, নামাজের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করি না। আমার ভাইরা, আজকে বাংলাদেশে সামনে রমজান মাস আসতেছে, রোজার মাস, তারা বেরিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কেউ 8 টাকা, কেউ 20 টাকা, কেউ 10 টাকা, কেউ চলে যাবে 42 টাকা। একটা নফল সুন্নত ইবাদত দিয়ে আমার দেশে হুজুররা কেন প্রত্যেকটা শ্রেণীর মানুষেরা মারামারি করে, কিন্তু আমার দেশে সুদখোরেরা সুদ খাচ্ছে, আমার দেশে মিথ্যাবাদীরা মিথ্যা বলতেছে, আমার দেশে যারা ধর্ষণ করে ধর্ষণ করতেছে, বেনামাজি হাজার হাজার আছে। একটা বারের জন্য আমার দেশের আলেম ওলামা কেন আমার দেশের সাধারণ মুসল্লিরা সুদ খাওয়ার কথা বলতেছে না, একটা বারের জন্য ঘুষ খাওয়ার কথা বলতেছে না, মিথ্যা থেকে ফিরে আসার জন্য বলতেছে না, একটা বারের জন্য বলতেছে ভাই তোমাকে কোরআন আঁকতে ধরা লাগবে, ইসলামে দল করা লাগবে। এই কথাগুলো বাদ দিয়া আজকে আমরা মুসলমানেরা মোনাজাত আর তারা দিয়ে লেগেছে। কথা বল ঠিক কিনা? কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে হলো সর্বপ্রথম সমাজের মানুষকে নামাজে বানাবো, সুদখোরগুলোকে সমাজ থেকে দূর করে দিব, ঘুষগুলোকে দূর করে দিব, সমাজের ভিতরে ইসলামী আইন প্রতিষ্ঠা করবো। এই কাজ না করে আপনি লাগতেছেন তারা দিবেন, এই কাজ না করে আপনি লাগতেছেন দোয়া করাবে যা হান ভূমির উপর বাঁধবো না নামের উপর বাঁধবো, এই মামুলি এই বিষয়গুলো আপনি গন্ডগোল লাগতেছেন। কিন্তু সমাজের ভিতরে আমার আপনার চোখের সামনে দিয়া কত বড় মানুষেরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, সমাজের ভিতরে স্ত্রীকে নিয়ে মেয়েকে নিয়ে বেপরোয়া ভাবে ঘুরতেছে, আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত আদায় করে না। এই বিরুদ্ধে আমার আপনার কথা বলার সাহস নাই, কিন্তু মসজিদে গেলে তারা নিয়ে কথা বলা শুরু হয়ে যায়। ইমাম জুড়ে পড়াবে না আস্তে পড়াবে, দোয়া করা লাগবে কি করবে না, ইমামের সাথে গন্ডগোল ঠিকই করতে পারি, কিন্তু সমাজটা চেঞ্জ করার কথা একটা বারের জন্য বলতে আমরা পারি না। ভাই ঠিক কিনা? এই সাহস আমার আপনার নাই। বিগত 16টা বছর ধরে
আলেম ওলামার গলা চেপে ধরা হয়েছিল, গলাতে রশি পরিয়ে পিছন দিকে টান দিয়ে রেখে দেওয়া হয়েছিল যে আলেম ওলামা হক কথা বলতে পারবে না, সত্য কথা বলতে পারবে না। তারা যতই পিছন দিক থেকে টেনে ধরেছে, আলেমের আরো সামনের দিকে দৌড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দাবিয়ে রাখা যায় নাই, তার একটা কারণ হচ্ছে কোরআনকে তারা সবার আগে রেখেছে, কোরআনের সঙ্গে মেলবন্ধন তৈরি করেছে, সম্মান তৈরি করেছে। এই জন্য আমরা তাদের সম্মান বহুগুণ বাড়িয়ে দিয়েছি। এই জন্য আমরা যদি রমাদান মাসের সম্বোধন করে কোরআনের সঙ্গে জীবনটা যদি আঁকড়ে ধরতে পারে, দেখবেন ভাই আপনার জীবনটাও সম্মানিত হয়ে যাবে। আজকে হুজুরদের যতই মানুষ বদনাম করুক, আল্লাহ এদেরকে ভালোবাসে। দেখবেন একজন মানুষ বদনাম করলে 10 জন মানুষ হুজুরের সুনাম করে। কথা ঠিক কিনা? একটা মসজিদ থেকে হুজুরদেরকে বের করে দিচ্ছে যে হুজুর আপনার চাকরি করা লাগবে না, খুঁজতে দেখবেন ওই হুজুর বসে নাই। আজকে এই শুক্রবারে জব দিয়ে দিয়েছে, পরের সময় আরেকটা চাকরি আল্লাহ তৈরি করে দিয়েছে। একটা মাদ্রাসা থেকে হুজুরদেরকে তাড়িয়ে দিচ্ছে কমিটিরা, আরেকটা মাদ্রাসা থেকে হুজুরদের চাকরি ঠিকই দিচ্ছে। একটা প্রোগ্রাম নষ্ট হয়ে যাচ্ছে, আরেকটা প্রোগ্রামের দোয়ার আল্লাহ খুলে দিচ্ছে। এর ওসিলা হচ্ছিল কোরআনের সঙ্গে থাকার কারণে। আপনিও থাকবেন, আপনার সমাজ, সংসার, ফ্যামিলি সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। কিন্তু আপনি যতটা কোরআন থেকে দূরে সরে যাবেন ভাই, আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে, আপনিও দূরে সরে চলে যাবেন। দুনিয়া থেকে তো যাবেন কিয়ামতের ময়দানে জান্নাত থেকে আপনি সরে চলে যাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিয়ামের কথা বলেছেন। কোরআন কারীমের সঙ্গে রমাদান মাস লাগার সঙ্গে সঙ্গে এই মাসটা সম্মানিত হয়ে গেল। কেন এই মাসটাকে সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন? কোরআনের সঙ্গে এই মাসের সম্পর্ক হয়েছে, কোরআনের সঙ্গে এই মাসের মেলবন্ধন তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গোটা 11টা মাস বাদ দিয়ে এই মাসকে শ্রেষ্ঠ বানালেন। এখন আছেন রমজানের কি ফজিলত, কোরআনের সঙ্গে এই মাসটা লাগার জন্য মাসের কত ফজিলত। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে যেভাবে যুদ্ধ করতে হলে ঢাল প্রয়োজন, আপনি যখন যুদ্ধে যাবেন, আগেকার সময় যখন যুদ্ধ হয়েছে ঢাল কিন্তু ছিল না ভাই। সামনে আপনি প্রতিরোধ করার জন্য একটা ঢাল ব্যবহার করেন। যখন বিপক্ষ দল আপনাকে আঘাত করে, সঙ্গে সঙ্গে আপনি সামনে একটা লাঠি আপনি বেঁধে দেন, যাতে আঘাতটা আপনার মাথায় না লাগে, আঘাতটা যেন আপনার গাড়ি না লাগে। রাসূল বললেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই রমাদান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ঢাল স্বরূপ সামনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন, আমার উম্মত যদি এই রমাদান মাসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে আমি রাসূল বলে দিলাম 2 রাকাত নফল নাই, 2 রাকাত ফরজের সওয়াব দিয়ে জীবনটা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে নিয়ে যান, পকেটে করে বাড়িতে নিয়ে যান, খাবার সময় যখন মনে হবে ওই সময় বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজকে আল্লাহ ফরজ বানিয়ে দিচ্ছেন। আমার ভাইরা, এই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনার একটু সামিয়ানার নিচে বসলে ভালো হয়। আসেন ভাই, দিনী পরিবেশে বসেন। এইখানে বসলে কোনো ক্ষতি নাই, এখানে বসলে সব আর সব আপনার আমলটা পরিপূর্ণ হয়ে যাবে। একটা বাগানে যখন আপনি আম গাছ, লিচু গাছ, কলার গাছ যদি লাগাবেন, তাহলে দেখবেন ওই বাগানটা কি হবে না, সৌন্দর্য হবে না, হবে সৌন্দর্য হবে না। একটা বাগান যখন তৈরি করবেন, যেরকম গোলাপ ফুলের বাগান যখন আপনি বানাবেন, গোলাপ ফুল লাগাবেন লাল, নীল, হলুদ, দেখবেন গাছ বাগানটা খুব সুন্দর মানাবে। কিন্তু বাগানের ভিতরে এলোপাতারি গাছ লাগালে বাগান মানাবে না। এই জন্য আমি আপনাদের নানসর এলাকা, আপনাদের নানসরের মানুষ অত্যন্ত ভালো মানুষ, আমার মহব্বতের মানুষ, এবং এই এলাকার মানুষের মন অনেক বড় উদার মানুষ, এরা কোরআনওয়ালা, কোরআন প্রেমিকওয়ালা মানুষ। এই জন্য আপনাদের কাছে বলবো, অতি তাড়াতাড়ি বাজার ঘাট ছেড়ে, বাড়ি ছেড়ে কোরআনের সম্মান রক্ষার্থে চলে আসবেন কোরআনের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন। হতে পারে এই মাহফিলটা আপনার জন্য শেষ মাহফিল, হতে পারে এই মাঠে আপনার জন্য এই মাহফিলটা শেষ। সামনে বছর আর আপনি নাও থাকতে পারেন, আমিও না থাকতে পারি, তো চেষ্টা করব যে সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন সুযোগটা লুফে নেওয়ার জন্য। আমার যুবক ভাইরা, আমরা যখন সিমে যখন অফার পাই, যখন মনে করেন বাংলাদেশে অফার দিয়েছে 2 টাকা যদি জিবি দেয় মোবাইলে, ফকির কেন, যার টাকা নাই ধার করেও কি কিনে কিনে, যে অফার একটা দিয়েছে কিন্তু মিস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের অফার দিচ্ছেন, সওয়াবের অফার, নেকির অফার।
এই অফারটা তো মিস করা যাবে না। এই জন্য আপনাদেরকে বলতেছি, অফার আপনারা মিস করেন না, তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি কোরআনের বাগানে চলে আসেন। বাড়িতে খানাপানা মেহমানদারি ছেড়ে অতি তাড়াতাড়ি এই মঞ্চে মাহফিলে চলে আসেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উত্তম কামিয়াবি দান করবেন। আমার ভাইয়েরা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের কথা বলেছেন। রমাদান মাস যখন শুরু হয়ে যায়, মুমিনদের আমল নামাও চালু হয়ে যায়, মুমিনদের ইমানের দাঁত দেওয়া শুরু হয়ে যায়। আমার ভাইরা, আজকে দুনিয়ার ভিতরে আপনি ইয়াকিনওয়ালা না হবেন, মুত্তাকিনওয়ালা না হবেন, কিয়ামতের ময়দানে আটকে যাবেন, দুনিয়ার ভিতরে আটকে যাবেন। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে যত যাই করেন না কেন, এই দুনিয়াটা একটা রং তামাশার জায়গা, এই দুনিয়াটা একটা হাসির জায়গা, এই দুনিয়াটা একটা তামাশার জায়গা। আপনার 2 চোখ মোজার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব আলো প্রদীপ আপনার নিভে যাবে। আমার ভাইরা, কিছুক্ষণের ভিতরে ইশারা জানা হবে। আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ আপনাকে দিই, দুনিয়ার জীবনটা আপনার জন্য কতটা কম সময় আছে। আমার ভাইরা, আমার সঙ্গে একই সঙ্গে আমরা পড়াশোনা করতাম, একই জায়গাতে থাকতাম, প্রত্যেকটা দিন দেখা হতো। করোনার পর থেকে আর দেখা নাই, কিন্তু হঠাৎ করে মোবাইলে কল আসলো, খবর আসলো, আমার বন্ধু মোহাম্মদ জাহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন। আমি গেলাম জানাজাতে, বললাম কিভাবে ইন্তেকাল করলো? বলতেছে হুজুর দুপুরে জোহরের সালাত আদায় করেছে, সালাত আদায় করে স্ত্রীর সঙ্গে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে খাবারের প্লেটটা সাথে করে নিয়ে বসেছে। খাবারে ভাত তরকারি প্লেটে নেওয়া সব শেষ। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, প্লেটে ভাত নিয়েছে, তরকারি নিয়েছে, আমরা খাবার ডান দিক থেকে লুকমা তৈরি করি, তরকারি আর ভাত একসঙ্গে মাখাই। ওই আল্লাহর যুবক, আল্লাহর বান্দা ভাতটা তরকারির সঙ্গে মিশ্রণ করেছেন, মাখিয়ে দিয়েছেন। মাখানোর পরে একটা লুকমা খাবার উপরে তুলেছেন, আমাদের একটা অবস্থা আজরাইল সামনে হাজির হয়ে গেছেন। একটা লুকমা খাবার প্লেট থেকে তুলেছেন, মাছ বরাবর তুলেছেন, আর খাইতে পারে না, হাতটা উপরে তুলতে পারে না, নিচেও নামাতে পারে না। সঙ্গে সঙ্গে আজরাইল চলে এসেছে, আর তোমার ভিতরে খাবার ঢুকবে না। খাবারগুলো হাত থেকে নিচে পড়ে যায়, দুনিয়ার পান প্রদীপ নিভে যায়, দুনিয়ার থেকে রঙ্গমঞ্চ ছেড়ে, খাবার ছেড়ে, সব ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমার ভাইরা, এই জন্য এতটা কম সময় খাবার আপনি নিয়েছেন, খাওয়ার মতো সুযোগ আল্লাহ দিবে না। এই জন্য আমার ভাইরা, অতি তাড়াতাড়ি আপনারা কোরআনের মঞ্চে চলে আসবেন। যেহেতু গতকাল প্রোগ্রাম করেছি, আপনার জায়গাটার নাম হচ্ছে হালঘোষ পাড়া, বক্তারপুর, নওগাঁ সদরে। আলোচনা করে বলার অবস্থা ভালো নাই, তারপরও আজকেও প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রামটা নেই নাই, যে রমজান মাসের 2টা দিন সময় আছে, একটু রেস্ট নিব, আবার প্রথম রমজান থেকে খতম তারাবি শুরু হয়ে যাবে। তারপরও আমার নাজমুল ভাই ছাড়লো না, বলতে হুজুর আপনার কথা বলাই লাগবে। তারপরও যতটুকু সম্ভব কোরআন থেকে একটু হলো আপনাদেরকে বোঝানোর জন্য, আমার এলেম কালাম তত নাই, আমি খুব নগণ্য একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু যোগ্যতা আমাকে দান করে নাই, সামান্য কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, হেদায়েতের জন্য বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন মানার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এবারে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে শেষ করতেছি। আমার প্রাণপ্রিয় নানছড়ি এলাকাবাসী, আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা জায়গাতে যেন ওই কোরআনের বাণীগুলা, হক কথাগুলা যেন প্রত্যেকটা আনাচে কানাচে অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এ বলে আমার আলোচনা শেষ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।